একমাত্র মহান আল্লাহ তাআলা ইমানদার বান্দাদের কথা কোরআনে বললেন। আল্লাহ তাআলা বলছেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظل يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نسى في عبادة الله. মানুষ কয় যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকিয়া না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকিয়া না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কয় যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকিয়া না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকিয়া না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া বাবা গেল মামা গেল আমি কে যেতে হবে দাদা গেল নানা গেল আমি চলে যাব সবাই চলে যাবে আবার কেউ তো এলো না মানুষ তাই যায় রে দুনিয়া ছাড়িয়া
মসজিদের পালকিয়ানা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকিয়ানা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ পায় যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকিয়ানা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের খাটিয়ানা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া শ্রদ্ধেয় সম্মানীয় আজকের যোগ্যত মহাশয় এই জালসার যোগ্যত মহাশয় সভার সভাপতি স্টেজে উপস্থিত উলামা ইকরাম সামনে বসে থাকা আমার দিন প্রিয় ইসলাম প্রিয় বাহ্যিক ভাই বন্ধু আমার বাবারা আমি সেই মহান মুনিবের প্রশংসা আদায় করি যিনি আমাদেরকে আপনাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্র জলসা আয়োজন করার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের প্রশংসা করে শেষ করা যাবে না। উদাহরণ, আপনার যে মাথার পরে চুলগুলো রয়েছে, আপনি যদি সেই চুলগুলোকে যদি গণতি করতে আরম্ভ করেন, বিযোগ যোগ ভাগ যদি করতে আরম্ভ করেন, দুনিয়া পৃথিবী কিয়ামত হয়ে যাবে, আপনার মাথার চুলগুলো গণে শেষ করা যাবে না। সেই মহান মুনিবের প্রশংসা সেই মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করে শেষ করা যাবে না। তাহলে সকলে আজকে আমরা একটি ছোট্ট বাক্য দিয়ে মহান মুনিবের প্রশংসা আদায় করি। আমরা সকলে সবাই উচ্চ কণ্ঠে চিৎকার করে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হচ্ছে না ভাই বন্ধু? আল্লাহর প্রশংসা করতে আল্লাহ বলছেন যে দুনিয়া পৃথিবীর মুখে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহ বলছে আমি বান্দাকে এতই ভালোবাসি, আমি বান্দাকে এতই ভালোবাসি, বান্দা বলে শেষ করা যাবে না। আবার বলছি উচ্চ কণ্ঠে চিৎকার করে বলবেন ভাই এটা আল্লাহ প্রশংসা, উচ্চ কণ্ঠে বলবেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা, ধর্মের শিক্ষক মামিন আল্লাহ তাহাজ্জুর মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি সালাতের ধারণা কবি কবি দর্শক হয় আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারিক আলাইহি। বেশি কথা না বলে সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা। আজকে আমি এই জায়গায় বসে অনেক খুশি, অনেক আনন্দিত আপনাদের ভালোবাসায়। আমার বাড়ি হচ্ছে নেপাল বর্ডার। আমি 18 নভেম্বরে জালসা করতে গিয়েছিলাম কিশনগঞ্জ জেলায়। সেই জায়গাতে জালসা করতে গিয়েছিলাম, অনেক মানুষের ভালোবাসা পেয়ে আমার অন্তরটা অনেক খুশি। আজকে অবশ্যই সেই খুশি আপনাদের কাছ থেকে আমি পেতে চাই। অবশ্যই আপনারা কেউ মনে দুঃখ করবেন না। আমি আপনাদের সম্মুখে যতক্ষণ পর্যন্ত বক্তব্য রাখবো ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। তাহলে আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে সূরা আহজাব আয়াত নম্বর 70 71 থেকে 2খান আয়াত পাঠ করেছি এবং তিরমিজি শরীফের হাদিস 4233 নম্বর হাদিস থেকে একখান হাদিসের টুকরো পাঠ করেছি। ইনশাআল্লাহ তাআলা কোরআনের আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আমার বক্তব্য দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি রাখবো সেটি হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহ কা খৌফ। তাহলে বন্ধুরা আমার, আল্লাহর ভয় রাখতে গেলে, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, মহান মুনিব বলছে তোমরা দুনিয়া পৃথিবীর বুকে যে কোনো কাজ করবে আল্লাহকে ভয় করবে। কেমন করে? আজকে আপনাদের গ্রামে জালসা, কিন্তু বড় দুঃখ লাগে ভাই বন্ধু,
কিন্তু বড় দুঃখ লাগে বলতে, আপনাদের গ্রামে জালসা জালসা হচ্ছে, কোরআন হাদিসের কথা হচ্ছে, আর আপনি বাড়িতে বসে আছেন। দুঃখ লাগছে ভাই বন্ধু, যেন আপনাদের গ্রামের মাদ্রাসা, আপনি বাড়িতে বসে আছে, এই জালসার অনুষ্ঠান করেছেন, আবার বাড়িতে বসে আছেন। দুঃখ লাগে। আপনাদের কাছে বারবার একটা অনুরোধ করছি ভাই মুসলমান, আসেন, অবশ্যই কোরআন হাদিস থেকে কথা হবে। যতক্ষণ পর্যন্ত কথা আসে ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে কথা হবে। আপনি বাড়িতে বসে থাকেন না, আপনার গ্রামে জালসা, আপনি টাকা পয়সা খরচ করে জালসা করেছেন, আসেন ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে কথা হবে। আসেন, শুনে আল্লাহকে ভয় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরে আমার, আল্লাহকে ভয় করতে গেলে কি হবে? আসলে একটি কথা বলে আমি আল্লাহর দরবারে আল্লাহর আয়াতের দিকে চলে যাব। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছে? যারা ঈমানদার হবে, মুত্তাকি হবে, আল্লাহকে মাননেওয়ালা হবে, পরহেজগার বান্দা হবে, যারা বিশ্বের মাটিতে আল্লাহকে ভয় করনেওয়ালা হবে, আল্লাহ তাআলা বলছেন তারা দুনিয়াতে যেই জায়গায় থাকুক না কেন, চাহে তারা জাগলাটি গ্রামে থাকবে না কেন, কাঠিয়ার চলে যাবে, পাকিস্তান চলে যাবে, পাকিস্তান চলে যাবে, পাটনা চলে যাবে, দিল্লি চলে যাবে, পৃথিবী তারা সমুদ্রে চলে যাবে, তবু আল্লাহকে ভয় করবে। কেন? আল্লাহ তাআলা বলে আল্লাহকে ভয় করতে গেলে নামাজ ত্যাগ হবে না, আল্লাহকে ভয় করতে গেলে গুনাহগার হবে না। কেন না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? সূরা আহজাব আয়াত নম্বর 70 এর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। মহান মনিব আয়াতের মধ্যে কোনো কাফারকে বলা হয়নি, মুশরিকের দলকে বলা হয়নি। হে বান্দর বান্দর দল, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনেছ, যারা তোমরা পৃথিবীর মুখী আল্লাহকে ভয় করো, যারা তোমরা পৃথিবীর মুখী আল্লাহকে ভয় করে চলাফেরা করো, যারা তোমরা পৃথিবীর মুখে নামাজ বরাবর করো, যারা তোমরা পৃথিবীর মুখী আল্লাহকে ভয় করে বসবাস করো, আল্লাহ তাআলা বলছেন হে ইমানদার বান্দর দল, তুমি শুনে নাও, তুমি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে বসবাস করবে। যখন তুমি নামাজের হালাতে হবে, যখন তুমি কাঠিয়ার চলে যাবে, যখন তুমি পাটনা চলে যাবে, যখন তুমি কাশ্মীর চলে যাবে, যাই যখন না কেন সারা বিশ্বের মাটির জায়গাতে তুমি যেই জায়গায় চলে যাবে, আল্লাহ তাআলা বলছেন তখনই তুমি বলবে ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় কেমন করে করতে হবে? মহান আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় মানে আল্লাহকে এক মনে দুনিয়াতে চলাফেরা করতে হবে, না হলে বাঁচা যাবে না। एक जरूरी ऐलान कि हमारे मदरसे के जितने भी तलबा हैं, आप लोगों को इशा खिलाया जाएगा, यानी आप जितने भी तलबा जहां कहीं भी हैं, आप होटल के करीब जाए और टोकन लेकर के खाना खा ले। अभी इशा से कबल ही सारे बच्चे जो है खाना खा ले, इशा के बाद आपको मौका नहीं दिया जाएगा। इसीलिए हमारे जो भी बच्चे जहां कहीं भी हैं, आप धीरे धीरे शांत पूर्वक वहां जाकर के किसी तरह की अफरा तफरी, भीड़, लड़ाई झगड़ा नहीं होनी चाहिए, बिल्कुल। তাহলে কি বলছিলাম? আল্লাহকে ভয় করতে গেলে পৃথিবী আপনি যেই জায়গায় চলে যাবে আল্লাহকে ভয় করতে হবে। তার ফরমান মহান মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যে বলছেন, কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়াতে ঈমানদার হওয়ার হালাত, যারা আল্লাহকে ভয় করবে,
আল্লাহকে ইমানদার বান্দার হালাতে আল্লাহকে ভয় করবে। আল্লাহ তাআলা বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, সেই ব্যক্তি জান্নাত ছাড়া জাহান্নাম যাবে না। সেই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাত ঘর জান্নাত ছাড়া মরে গেলেও জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। হায় রে মুসলমান তোরা হারালি রে ঈমান, তোরা করলি রে বদনাম, হায় হায় রে মুসলমান। নামাজ রোজা ছেড়ে দিলি, আল্লাহ পথকে ভুলে গেলি, কোথায় অপমান, হায় রে মুসলমান তোরা হারালি রে ঈমান, তোরা করলি রে বদনাম, হায় হায় রে মুসলমান। তাহলে বন্ধুরে আমার, মহান আল্লাহ তাআলা কি বলছে কি তোমরা মরণ অবস্থায় তোমরা খাঁটি মুসলমান নহে মরো না, আল্লাহকে ভয় করনেওয়ালা না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমার বাপজি, আমার বন্ধু আমার, আল্লাহ তাআলা স্বয়ং বলছে যতক্ষণ পর্যন্ত তোমরা পৃথিবীতে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় করবে। কেমন করে? বনি ইসরাইলের জামানায় তিনজন ব্যক্তি পথে বের হয়েছেন, পথে চলতে আরম্ভ করেছেন। পথে চলতে 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 হঠাৎ করে আল্লাহর আদেশে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। বন্ধুরে আমার, হঠাৎ করে হাওয়া তুফান চলে আসলো, সারা বিশ্ব কালো হয়ে গেল, আধার হয়ে গেল। আজকে রাত্রি, এই মতো রাত্রি হয়ে গেল। কিন্তু বন্ধুরে আমার, সেই তিনজন ব্যক্তি সেই জায়গায় উপস্থিত, তার সামনে হঠাৎ করে বৃষ্টি আরম্ভ। কোথায় যাবে, কোথায় লুকাবে, কোন স্থান জায়গায় নয়, এক জায়গায় পাথর রাখা রয়েছে, তার নিচে নাকি তিনজন ব্যক্তি বসে গেল, আল্লাহর ভয় বসে গেল। আল্লাহকে সে চিনত না, তারপরে সে আল্লাহকে ভয় করত। মহান গরিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সেই তিনজন ব্যক্তি যখন সেই জায়গায় বসা হলো, একটি বিরাট পাথর এসে তার যে আজকে আমাদের ঘরের দরওয়াজা রয়েছে, গেট রয়েছে, আমরা গেট দিয়ে যাই এবং চলে আসি, সেই মতো একখানা ঘরে একখানা ছোট মতো গেট রয়েছিল, একটি বিরাট পাথর আল্লাহর আদেশে এসে সেই গেটটি বন্ধ হয়ে গেল। আর তিনজন ব্যক্তি, হঠাৎ করে বৃষ্টি তুফান আরম্ভ, তিনজন ব্যক্তি কোথায় যাবে, কোনো পথ নাই। আল্লাহর তুফান তৈরি, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি তৈরি, কোথায় যাবে? বিরাট বড় পাথর, কাছে পাশে কোনো মানুষ নয়। তারা তিনজন মিলে পাথরটাকে দূরে সরাবে, তারও ক্ষমতা তাদের অন্তরের মধ্যে নাই। কিন্তু কথাগুলো মনে রাখবে যে আল্লাহকে ভয় করলে বলা হবে, যে মুত্তাকি হবে, ইমানদার হবে। আল্লাহ তাআলা বলছে সে পৃথিবীর মুখে যেই আপদ বিপদে ফাঁসুক না কেন, আমি আল্লাহ কথা দিলাম তার কাজ আমি করতে রাজি, কোনো সমস্যা হবে না। কিন্তু বন্ধুরে আমার, সেই তিনজন ব্যক্তি আপসে কথা বলতে আরম্ভ করলে আমাদের মধ্যে আজকে কে কাজ করতে পারবে? তাহলে তারা গবেষণা আরম্ভ করে দিল, আমরা কেমন এমন আমল করেছি যার দ্বারা কি আল্লাহ খুশি হয়েছে। আপনারা ভাবেন তো কোন আমল করেছি? একজন ব্যক্তি সে বলল, যখন আমি দুনিয়াতে চলাফেরা করতাম, বসবাস করতাম, চলাফেরা করতাম, আমার বাড়ির পাশে একটা আমার চাচা রয়েছিল। সেই চাচার একখানা সুন্দর বেটি রয়েছিল, আমার চাচাতো বোন, কাকাতো বোন। সেই কাকাতো বোনকে আমি অনেক ভালোবাসতাম। কিন্তু বন্ধুরে আমার কাছে অনেক টাকা পয়সা রয়েছিল, আমার কাছে অনেক লক্ষ কোটি টাকা। হঠাৎ করে সেই আমার চাচাটা, কাকাটা অসুখ হয়ে গেল, হসপিটালে ভর্তি করা হলো। ডাক্তার মশাই বলছে এই কাকা তো তোমার হতে পারে, তার অপারেশন না করালে, অপারেশন না হলে এর বাঁচার উপায় নাই, অপারেশন না করতে গেলে এ তোমার কাকা বাঁচতে পারবে না। কিন্তু বন্ধুরে আমার, একজন বেটি, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই। হঠাৎ করে গবেষণা আরম্ভ করে দিল,
কে আমার সাহায্য করবে। গ্রামে বের হয়ে গেল, বাড়িতে বের হয়ে গেল, কিন্তু ওই চাচাতো কাকার ভাইটা যে তাকে ভালোবাসতো, সে বলছে আজকে আমি অনেক মৌকা পেয়েছি, কিছু টাকা দিয়ে আমি রাত্রে বেলায় তার সঙ্গে মেলামেশা করা হবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। তাহলে বন্ধুরে আমার, সেই কাকাতো বোন তার কাকাতো চাচার বাবার কাছে এসে বললেন, আজকে আমার বাবা হসপিটালে ভর্তি, অপারেশন না করতে গেলে আমার বাবা মারা যাবে, কিছু টাকা পয়সা দিতে পারলে অনেক সাহায্য হতো। তারপরে তিনি কি করলেন, সেই একটি কথা বলছেন, আমি তোমাকে অতটুকু টাকা দিতে রাজি, আমি তোমাকে সমস্ত টাকা দিতে রাজি, কিন্তু আমার একটি শর্ত তোমাকে মানতে হবে। তার বোনটি অসুখ করে গেল, বিবেকটা কাজ করছে না, কি শর্ত বলো, আমি অবশ্যই মানতে রাজি, আমার বাবাকে বাঁচার জন্য, আমার বাবার অপারেশন করার জন্য তুমি যা বলবে আমি তাই করতে রাজি, তুমি শুধু বলে ফেলো। তিনি কি বলছেন, এ আমার কাকাতো বোন, আমি তোমার সাথে রাত্রেবেলা একখানা রাত ঘুমাতে চাই, তুমি যদি সন্তুষ্ট হও তাহলে বলতে পারো, আমি তোমাকে যতটুকু টাকা লাগে আমি দিতে রাজি। তারপরে তিনি কি করলেন, অনেক তার বোনটা ভাবলো, আমি যদি রাত্রেবেলা না ঘুমাই তাহলে আমার বাবা হঠাৎ করে মারা যাবে। তাহলে কি করলেন, সেই শেষ বেলাতে চিন্তা ভাবনা করে তিনি বললেন, জি ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি টাকা পয়সা আমাকে দেন, ইনশাল্লাহ আমি আপনার রাত্রের বেলা আপনার পাশে ঘুমাবো। তেমনি হয়ে ঘুমালেন। হঠাৎ করে তাকে অনেক টাকা পয়সা দিলেন, তার বাপের অপারেশন হয়ে গেল। হঠাৎ করে রাত্রিবেলায় তার ঘরখানা কি অনেক সাজানো পূজনো করে দিলে, সে মেয়েকে ভালোবাসবে সেই জন্য। কিন্তু রাত্রেবেলায় যখন তার কাকাতো বোন যখন বিছানাতে চলে আসলো, বিছানাতে আসার সময় তার দুইখানা চোখ দিয়ে অশ্রু ঝরতে আরম্ভ হলো, তার দুইখানা চোখ দিয়ে অশ্রু ঝরতে আরম্ভ হলো। কাকাতো ভাই বলছেন, ও আমার বোন রে, আজকে তুমি কেন কান্না করো, আজকে হলো খুশির রাত, আজকে হলো অনেক খুশির রাত। যখন স্বামী স্ত্রী যখন রাত্রেবেলা মিলন করে, যখন স্বামী স্ত্রী রাত্রেবেলা মিলন করে, ওই মতো সন্তুষ্ট কোনো কাজ হতে পারে না, তাহলে আজকে তুমি কেন কান্না করো। তিনি তখন বলছেন, আমি এত বড় যুবক হয়ে গেলাম, আমি বিবাহ না হলে আজকে আমাকে কেউ দেখতে পারেনি, আমার উলঙ্গ অবস্থায় কোনো আমার বাপ পর্যন্ত আমাকে দেখতে পারেনি, আজকে আমি তোমাকে যে আমার গাটা দেখানো হবে তার ভয়ে আমার অন্তরটা কাঁপে। তখন যখন এই কথাটা শুনলেন, তার কাকাতো ভাইয়ের চোখে পানি চলে আসলো। তখন তিনি কি বলছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে তার বোনকে ছেড়ে দিল। বলছে, বোন রে, আমি তোমাকে আর পাশে ঘুমা হবে না, তুমি যাও যাও যাও, তোমার বাড়ি ফিরে চলে যাও। তখন তিনজনের মধ্যে একজন বললেন, আমি সেই সময় আল্লাহকে ভয় করেছিলাম, সে সময় বলেছিলাম ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যখন এই কথাটি বলা, পাথরটা খানিকখানা দূর থেকে দূরে সরে গেল। নারে তাকবীর। তাহলে বন্ধুরা আমার, আল্লাহকে ভয় করতে গেলে আপনি পৃথিবীর বুকে যে কোন অবস্থায় ফেসে যাক না কেন, আপনার বাড়িতে অসুখ বিসুখ মুসিবত আসুক না কেন, মহান মুনি বলছেন অসুবিধা হতে পারে, আমি আল্লাহ সেবা তাকে অসুবিধা ক্ষমা করতে কোনো সময় হবে না। তাহলে বন্ধুরা আমার, মহান আল্লাহ তাআলা কি বলছে, হে দুনিয়ার মানুষের দল, শর্ত একটাই, আল্লাহকে ভয় করতে হবে। যখনই আপনি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা বলছে, যেই ব্যক্তি আমাকে ভয় করবে কখনো সে নামাজ ত্যাগ করতে পারে না। যে ব্যক্তি আমাকে ভয় করবে কখনো সেই ব্যক্তি আল্লাহকে ত্যাগ করতে পারে না, আল্লাহকে আল্লাহর ভয় থেকে বের করতে পারে না। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না
হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা অঙ্গল কেটেছে, ইউসুফকে দেখে যারা অঙ্গল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতে যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার সায়ে মদিনা। মুসলমান কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করেওয়ালা হবে, সেই পৃথিবীর যে কোনো মুসিবত আপদ বিপদে ফেসে যাক না কেন, আমি আল্লাহ সে কাজটাকে দূরে সরাতে কোনো সময় লাগবে না। আজকে শুধু একটি কথা বলি, কি আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়াতে মুত্তাকি হবে, পরহেজগার হবে, তারা আলাদা হবে। কেমন আলাদা হবে? তারা দুনিয়া পৃথিবীর মুখী আল্লাহর বিধিবিধান মেনে চলবে। আল্লাহর বিধিবিধান কি? মহান মুনিব বলছে কি তোমরা নামাজ পড়বে, হজ করবে, যাকাত আদায় করবে, সিয়াম পালন করবে। রমজানুল মুবারক মাসে তোমরা রমজান সিয়াম পালন করবে। আমাদের সম্মুখে রমজান চলে আসছে ভাই বন্ধুরা আমার। আল্লাহ তাআলা কি বলছেন? হে দুনিয়ার মানুষের দল, যখন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যখন আমি মানুষ জাতিকে সৃষ্টি করলাম, জিনকে সৃষ্টি করলাম কিসের কারণে? লিয়াবুদুন, একমাত্র আমি আমার ইবাদত করার জন্য। তাহলে আমার মা বোন রে, আমার খালারা, আমার বোনেরা, আমার ভাই বন্ধুরা, আমি একটি কথা বলে আপনাদের সম্মুখে বলে আমার বক্তব্য দেব ইনশাআল্লাহ। সে কথাটি হচ্ছে কি ভাই মুসলমান, আল্লাহ তাআলা বলছেন হে দুনিয়ার মানুষের দল, তোমরা যে দুনিয়াতে এরামো করো, কুকর্মি করো, তোমরা দুনিয়া পৃথিবীর এইস মৌজ করে চলাফেরা করো, কথা বলে মনে রাখবে দুনিয়া তোমাদের চিরস্থান নয়। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াতে আমরা থাকতে আসা হয়নি। আজকে দেখেন, আজকে জালসা 2 দিন ধরে জালসাকে স্টেজ তৈরি করা হচ্ছে। 2 দিন ধরে জালসার স্টেজকে তৈরি করা হচ্ছে। কিসের কারণে? জালসা হবে, ইসলামী কথা হবে। আর কালকে দেখবেন জালসার স্টেজ ভাঙা হয়েছে, জালসার স্টেজ আর থাকা যাবে না। যেন না তার সময় শেষ, তার আর সময় নাই। তেমন ভাবে আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, পৃথিবীর বুকে প্রত্যেক নফসকে মতের সাথে সাক্ষাৎ করতে হবে, দেখা করতে হবে। কোন ব্যক্তি দুনিয়া পৃথিবীর বুকে চিরস্থায়ী বাঁচতে পারবে না। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বললেন, কি বলছেন? তোমরা দুনিয়াতে চলাফেরা করবে, আল্লাহর বিধিবিধান মানলে পরে কি হবে? আপনার জিজ্ঞাসা করবে আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা কি বলছেন কোরআনের মধ্যে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে বললেন, আজকে যে আমরা জালসার মাহফিলে বসে আছি, আমার বাপজি, আমার বন্ধু, আমার আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়াতে মুসলমান হবে, যারা পাককে মুসলমান হবে, যারা ঈমানদার হবে, যারা কোরআনকে মাননেওয়ালা হবে, যারা নবীকে মাননেওয়ালা হবে, যারা নবীর আদেশকে মাননেওয়ালা হবে, আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, হে দুনিয়ার মানুষেরা,
তোমরা যখন পৃথিবীর বুকে বসবাস করবে, তখন তোমরা দুনিয়াতে চলাফেরা করবে, যখন তোমরা দুনিয়াতে বেঁচে থাকবে, তখন তোমরা দুনিয়াতে চলাফেরা করবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যখন তোমরা নিজেকে মুসলমান দাবি করবে, ওয়া আমিলুস সালিহাত, তখন তোমরা নেক আমল করবে, মুত্তাকি আমল করবে, নেক সালেহ আমল করবে। আমরা আপনার জিজ্ঞাসা করবেন, হে বক্তা সাহেব, আপনি কেমন করে কথা বলছেন? আমরা যদি নেক কাজ করতে গেলে কি হবে? আপনারা জাহান্নাম জান্নাত বর্তমানে শুনতে এসেছেন, আজকে গোটা রাত শুধু জান্নাত জাহান্নামের কথা আপনারা শুনতে থাকবেন। কিন্তু বন্ধুরা আমার, যারা মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে, নামাজি হবে, আল্লাহকে ভয় করবে ওয়ালা হবে, আল্লাহ তাআলা সেই বান্দাদের জন্য বললেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নজলা, সেই ব্যক্তিগুলো আমার জান্নাত ছাড়া জাহান্নাম যাবে না, পাবে না, যাবে না। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, এ ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধারে ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধারে ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগল করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না সারে, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না সারে, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চার মিলিয়ার মেম্বরে কটন চলে সেই দাঁড়ে, টাকা পয়সা লোভে তারা ইমান বেচে দেয়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। এ ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নারে তাকবীর। কোথায় ভাই? আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি বলে আল্লাহু আকবার, একটি কথা মনে রাখবেন, বুখারী শরীফের হাদিস বিশ্বনবী বলছে, যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, যখন নাকি আযান দেয়, কথাটি মনে হাসতে পারেন ভাই মুসলমান, বুখারী শরীফের হাদিস বিশ্বনবী বলছে, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার আযান আরম্ভ করে, শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে জায়গা ছেড়ে অনেক দূর পালিয়ে যায়। তাহলে বন্ধুরা আমার, আজকে আমাদের পাশে শয়তান উপস্থিত। আমি আবার বলছি, উচ্চ কণ্ঠে বলবেন, নারে তাকবীর। মুসলমান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি তোমরা আমাকে চিনো, আমাকে। আল্লাহ বলছেন কি তোমরা আমাকে চিনো, তার প্রমাণ আপনি বলবেন। বক্তব্য রাখে শুধু নিজের মন মার্জি কথা বলবেন ভাই মুসলমান। আমি যা বলি শুধু কোরআন হাদিস থেকে, তার প্রমাণ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে কি বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, হে দুনিয়ার বান্দার দল, ফাযকুরুনি, তুমি আমাকে ডাক দাও, ওয়াযকুরুকুম, আমি তোমাকে ডাক দেব মুসলমান। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি। কেমন করে চিনবো? আমরা তো আজকে আল্লাহকে ভুলেই গেলাম। কেমন করে? একটি আপনাকে ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি এক আয়াত ইনশাআল্লাহ পাঠ করব। কি উদাহরণ? আপনার বাড়িতে 5 তলা বাড়ি রয়েছে, আপনার 5 তলার উপরে আপনি ছাদ পিটাচ্ছেন। বন্ধুরা আমার, যারা হেল্পার মিস্ত্রি তারা অবশ্যই কথা বলে বুঝতে পারবে। 5 মঞ্জিলা ছাদের পর একখানা ইঞ্জিনিয়ার বসে আছে, 5 মঞ্জিল নিচে জমিনের মধ্যে একখানা মিস্ত্রি উপস্থিত। আকাশের পর থেকে ওই 5 তলা উপর থেকে ইঞ্জিনিয়ার ওই মিস্ত্রিটাকে ডাক দিয়ে বলছেন, হে মিস্ত্রি আমার দিকে তাকাও, তোমার কাছ থেকে কোনো কাজ না হবে। কিন্তু সারা দিচ্ছেন না।
আওয়াজ শুনতে পাচ্ছে, সব শুনতে পাচ্ছে, কিন্তু ওপরে তাকাচ্ছে নাকি আমাকে কে ডাকছে। আবার বলছেন যে ইঞ্জিনিয়ার, যে জমিনের মধ্যে মিস্ত্রি উপস্থিত, উপর থেকে বলছেন হে মিস্ত্রি আমার দিকে তাকাও, আবার তাকাচ্ছেন না। তখন যেটা উপর থেকে ইঞ্জিনিয়ার, সে ভাবছে কি করলে পরে আমার দিকে তাকাবে, তাকে কি করতে গেলে আমার দিকে তাকাবে। তখন তিনি কি ভাবলেন, তখন তার বিবেকে একটি প্রশ্ন দেখতে পারল, তার পাশে একখানা ছোট্ট পাথর পড়েছিল। তখন তিনি কি করলেন, পাথরটাকে তুলে সেই মিস্ত্রির উপরে ফেলে দিল। হঠাৎ করে তার মাথায় লেগে ফেলেছে। তখন তিনি অনেক চিৎকার করে তাকাচ্ছেন, আমাকে কে মারলো। যখন তাকে মারা হলো, যখন তার মাথাতে হত্যা করা হলো, তারপরে তিনি আকাশের দিকে তাকাচ্ছে, আমাকে কে মারলো। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। মহান আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে যখন আমি আকাশের পর থেকে 5 মঞ্জিলের উপর থেকে যাব, ওই ইঞ্জিনিয়ার নিচে থেকে যখন মিস্ত্রিকে ডাক দেয়, আল্লাহ তাআলা কি বলছেন, আমি দিনের বেলায় মুয়াজ্জিন হালাতে বলা হয় হাইয়া আলাস সালাহ, চলে এসো নামাজের দিকে, চলে এসো, চলে এসো নামাজের দিকে, চলে এসো। কোন ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে না, কোন ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন, যখন তার বাড়িতে কোনো আপদ চলে আসে, আল্লাহ তাআলা বলছেন যখন তার বাড়িতে কোনো আপদ বিপদ মুসিবত চলে আসে, হঠাৎ করে তিনি বলছে, ওগো দয়ার মালিক, আমার অসুখ হয়েছে, অসুখ বিষয়, আল্লাহ আপনি অনেক বড় রহমান। সেই ব্যক্তি নামাজি হয়ে যায়, সেই ব্যক্তি নামাজ পড়তে আরম্ভ করে। যেমন করে ওই ইঞ্জিনিয়ার যখন মিস্ত্রি পর যখন পাথরটা ফেললে, তারপরে তাকাচ্ছেন, তেমনি আল্লাহ তাআলা বলছেন, আমি যখন মানুষের কাছে যখন কোনো আপদ চলে আসে, মুসিবত চলে আসে, তারপরে মানুষ আকাশের দিকে আল্লাহকে চিনতে পারে, না হলে চিনতে পারে না, পারে না, পারে না। দুনিয়াদারের মহাবতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, দুনিয়াদারের মহাবতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া। বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত জায়গায় রবে পড়িয়া, আমি কি করিলাম, আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া। চিন্তা করে দেখলে মন ঢালিয়া। তাহলে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কি বললেন, যারা ঈমানদার হবে, যখন মানুষের কাছে আপদ বিপদ মুসিবত চলে আসে, তারপরে সেই ব্যক্তি ওই মানুষের দিকে তাকাতে পারে, কার দিকে, আল্লাহর দিকে। আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। যারা দুনিয়াতে ঈমানদার হবে তাদেরকে আল্লাহ তাআলা বললেন, ঈমানদার দল, যারা তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, যারা তোমরা আল্লাহর বিধিবিধান মানতে চাও, যারা তোমরা আল্লাহকে মানতে চাও, মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমাদেরকে আল্লাহর ইতাআত করতে হবে। যদি তোমরা জান্নাত পেতে চাও, মহান মুনি বলছেন, তোমাদেরকে আতিউল্লাহ, তোমাদেরকে আল্লাহর ইতাআত করতে হবে, না হলে জান্নাত পাবে না, পাবে না, পাবে না।
বন্ধুরে আমার, আল্লাহ তাআলা বললেন আল্লাহ ইতাআত কেমন করে করতে হবে, আল্লাহর কোরআনকে মানতে হবে, কোরআনের হুকুমকে মেনে চলতে হবে। আপনার কোরআনের মধ্যে কি বলছে? এ বান্দাগণ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষের দল তোমরা শুনে নাও, যখন তোমরা পৃথিবীর বুকে বসবাস করবে তোমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা বললেন হে দুনিয়ার মানুষের দল, তোমরা আল্লাহকে ভয় করবে, আল্লাহর বিধিবিধানকে মেনে চলবে। কেমন করে? আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করে হবে, না জান্নাত পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে দুনিয়ার মানুষের দল, আয়াতের মধ্যে কোনো ঈমানদারকে বলা হয়নি, আয়াতের মধ্যে কোনো মুনাফিককে বলা হয়নি, আয়াতের মধ্যে কোনো কুফারকে বলা হয়নি, সকল মানুষকে বললেন, যারা মানুষ জাতি, যারা মানুষ জাতিকে বললেন আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষের দল, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করবে, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করে চলবে। কোরআনে কি বলছেন? যখন আপনি কোরআনকে পড়বেন, যখন আপনি কোরআনকে বুঝতে পারবেন, আল্লাহ তাআলা বললেন এই দুনিয়ার মানুষ রে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে দুনিয়ার মানুষের দল, তোমরা নামাজ পড়বে। নামাজ হলো কিসের কারণে? যে ব্যক্তি নামাজ না পড়বে জান্নাত পাবে না, পাবে না, পাবে না। তাহলে বন্ধুরে আমার, আল্লাহ তাআলা একটা কথা বলছে, তোমরা নামাজ পড়বে, নামাজের হালত তোমরা মৃত্যুবরণ করবে, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তারপর মান কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? হে মানুষের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার মানুষের দল, তোমরা ও কথাগুলো মনে রাখবে, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষের দল, তোমরা মুসলমান না মরবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে, আল্লাহকে মানতে বানানো হবে। মরণ মৃত্যুবরণ করো না, দুনিয়া ছেড়ে যেও না, যেও না। তাহলে বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? তোমার যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহকে ভয় ছাড়া পৃথিবীর বুকে বসবাস চলবে না, আল্লাহকে মানা চলবে না, আল্লাহকে বিধিবিধান মেনে চলতে হবে না। যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে জান্নাত পাবে না, পাবে না, পাবে না। তাহলে বন্ধুরে আমার, আপনি জিজ্ঞাসা করবেন মুসলমান হয়ে লাভ কি? আজকে আমি মুসলমান, আপনি মুসলমান, বাপজি মুসলমান, বন্ধু মুসলমান, গ্রামের মানুষ মুসলমান, জাগবাটি পুরে বাড়ি মুসলমান। মুসলমান হতে গেলে কি হতে হবে? আল্লাহ তাআলা বললেন যেই ব্যক্তি একবার কালমা পড়ে নেবে, কালমা পড়ার পরে আল্লাহকে সাক্ষী করবে, নবীকে সাক্ষী করে নেবে, আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তি যতই গুনাহ করুক না কেন, সেই ব্যক্তি যতই পাপ করুক না কেন, আমি আল্লাহ জান্নাত ছাড়া জাহান্নাম দিব না, দেওয়া হবে না। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপনি দেখবেন দুনিয়া পৃথিবীতে আপনার অনেক বন্ধু রয়েছেন, সাথী, আপনি বন্ধু দুনিয়া চলাফেরা করছেন, যে বন্ধুর কারণে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, বন্ধুর সাথে মোবাইল দেখতে ব্যস্ত, বন্ধুর সাথে জুয়ার আড্ডা বসতে ব্যস্ত, আপনি বন্ধুর সাথে মদ পান করতে ব্যস্ত। আল্লাহ তাআলা বলছেন সেই যখন কিয়ামত হবে তোমার বন্ধু কাজে আসবে না। কবি কি বলছেন? আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। যাইলে তারে যায় না চিনা, যাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চিনা বড় দায়।
দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবু পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে বার, মেঘে মাঠে কোথায় কোথায় চলে উড়ে যায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। নারে তাকবীর। তাহলে বন্ধুরে আমার, বলতে গেলে ভাই সারা রাত যদি বলি ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ হবে না। তাহলে অনেক বাপজি আমার বন্ধু আমার একটা খালু অনেক টাকা দান দিয়েছেন। তবে আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আর দয়ারে সাগরে তাকে রাখো ভাসাইয়া, বেনামিতে 500 টাকা দান দিয়ে গেল, আর ছিল কি না ছিল তার দানে বোঝা গেল। মাদ্রাসা বানাবো বলে দান দিয়ে গেল, আর যে উদ্দেশ্যে দিলে আল্লাহ উদ্দেশ্যে পূরণ করিয়া। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আর দয়ারে সাগরে তাকে রাখো ভাসাইয়া। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, জীবনের গুনাহ তুমি করে দাও ক্ষমা। আরো একজন খালো আমার 500 টাকা দিল, মা বাবার জন্য সেই দুয়া চেয়ে গেল। আল্লাহ তুমি তার মা বাবাকে সুখেতে রাখিবে, কিয়ামতের দিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়া গেল দান, আর উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। তুমি রহমান তুমি রহিম, তুমি গাফর গাফুর, তুমি রহমান তুমি রহিম, তুমি রহমান। তুমি জীবনের তাকে করে দাও ক্ষমা। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া তার বাপ মাকে তুমি আল্লাহ জান্নাতে দাও ঘুষাইয়া। তুমি হলাম তুমি রহমান তুমি মেহেরবান, আর জীবনের গুণে তুমি করে দাও সম্মান। ওগো আল্লাহ দয়াময় পাঁচ রাব্বানা, আর জীবনের গুণা তাকে করে দাও ক্ষমা। কেহ 20 কেহ 10 কেহ 50 দিল, কেহ 20 কেহ 20 কেহ 10 দিল, আর যে উদ্দেশ্য দিলে আল্লাহ উদ্দেশ্য করিও কবল। ওগো আল্লাহ দয়াময় পাঁচ রাব্বানা, আর জীবনের গুনাহ তুমি করে দাও ক্ষমা। তুমি হলাম রহমান দোয়া দিব কত, আমি হলাম পাপী বান্দা দোয়া দিব কত। আল্লাহ তুমি নেকি দিও নিজের মনামত। আল্লাহ তোমার রহমতে আমরা বেঁচে আছি, আর বাঁচিয়ে রাখবে যতকাল ইমানের হালাতে। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান, আর জীবনের গত তুমি করে দিবে প্রমাণ। তাহলে বন্ধুরে আমার, অনেক ব্যক্তি অনেক টাকা দান দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহকে দোয়া করি আল্লাহ যার বাপ মা মারা গিয়েছে আল্লাহ তার বাপ মার কবরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌসে বানিয়ে দাও। আল্লাহ যে 500 টাকা দান দিয়েছে আল্লাহ, জানি না কোন উদ্দেশ্যে দান দিয়েছে আল্লাহ, আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো। ইহকাল পরকালকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ না একজন খালো 500 টাকা দিয়েছে মার জন্য, মার ভালোবাসাতে করে 500 টাকা দান দিল। বন্ধুরে আমার, যার মা মরে যায় যার বাপ মারা যায়, আপনি সেই ব্যক্তি জানে কত কষ্ট পায়। তাহলে বন্ধুরে আমার, আল্লাহ সেই ব্যক্তি মার আশাতে আল্লাহ 500 টাকা দান দিয়েছে, আল্লাহ 5 লক্ষ মনে করে কবল করে নাও। আর যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও। মহান আল্লাহ তাআলা আপনি হলেন অনেক বড় রহমান, আপনি হলেন আলিমুল গায়ব। কবরের অবস্থায় কি অবস্থাতে আছে আল্লাহ তার অবস্থাকে আল্লাহ তুমি ভালো করে দাও, তার মা বাবাকে জান্নাত প্রবেশ করাও। একজন মাদ্রাসার বাচ্চা মাদ্রাসাকে ভালোবেসে 50 টাকা দিল, আর যে উদ্দেশ্যে দিলে আল্লাহ উদ্দেশ্যে করো কবিল। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান, আর জীবনের গুনাহ তুমি করে দাও প্রমাণ। তবু আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আর দয়ারি সাগরে তাকে রাখো ভাসাইয়া। আমি হলাম পাপী বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মনের মতো। তাহলে বন্ধুরি আমার, বলতে গেলে অনেক সময় লাগে ভাই বন্ধু, তার যদি কেউ পারে আসে দান টান যদি পারে এখন দিয়ে যান, অবশ্য সময় শেষ। যদি কেউ পারে অবশ্যই অন্তর থেকে দোয়া করে ভাই। আরো একজন ভাবছি আমার এখানে তো ছিল 50 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া, মাদ্রাসা বানাবো বলে দান দিয়ে গেল, আর ছিল কি না ছিল তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আর দয়ারি সাগরে তাকে রাখো ভাসাইয়া। ওগো আল্লাহ দয়াময় আমি হলাম পাপী, ওগো আল্লাহ দয়াময় আমি হলাম পাপী, আর জীবনের তাকে তুমি করে দাও সুখী। ওগো আল্লাহ দয়াময় 5 রাব্বানা, আর সকলের গুনাহ তুমি করে দাও ক্ষমা। তাহলে বন্ধুরা আমার, যদি কেউ পারেন চটচটে আছেন 2 মিনিট সময় আছে, যদি পারেন রসদি যান, আমার সময় শেষ। আজ আমার সময় ভাই বন্ধু আমার, তাহলে একটি
কবি বলে আমার বক্তব্য হবে ইনশাআল্লাহ তাআলা। শোনো গো শোনো নারী, শোনো দিয়া মন, আমার মা বোনেরা খালার অবশ্যই কথা করে ভালো করে শুনবেন বক্তব্য হবে ইনশাআল্লাহ। শোনো গো শোনো নারী, শোনো দিয়া মন, বর্তমানে তোমাদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জানলার কাছে আয়না লিয়ে হাতে, সকাল সন্ধ্যা জানলার কাছে আয়না লইয়া হাতে, নিজের চুল নিজে হাতে কেচি দিয়ে কাটে। আরো অনেক বোনকে দেখি দর্জির ঘরে ঢোকে, আরো অনেক বোনকে দেখি দর্জির ঘরে ঢোকে, 1 মিটার কাপড় দিয়ে 6 মিটার ঢাকে। ওরে আমার বোন তোমায় আমি বলে যাই, ওরে আমার বোন আমি তুমি বলে যাই, যতকাল বাজে তুমি আল্লাহর ইবাদত করিবে, যে নারী পাঞ্জেগানা নামাজে পড়িবে, আল্লাহ তাআলা বলছে যে এই নারী পাঞ্জেগানা নামাজে পড়িবে আর রমজানের রোজা কবর নাহি ছাড়িবে। স্বামীর সেবা করে যাবে বাঁচবে যতকাল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যতকাল, নিজের শরমগার ইজ্জত করবে বাঁচবে যতকাল। তাহলে বন্ধুরা আমার আসেন, সময় শেষ, অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। কোরআনে আদেশে আল্লাহ, কোরআনে আদেশে আল্লাহ বলে গেলেন বিবাহ করিতে যত আদম সন্তানে। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের ধন সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পর। কেউ টাকা পয়সা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে গাড়ি, আরো কত বাপজি বলে নিব না খপন, বেটি বেটা সাজে দিয়ে বিয়ে এখন। চোর লোক চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ করে চুরি দিনের ওজনে। মানসাই হাটে শুনি ভাই বিক্রি হয় পাঠা, মানসাই হাটে শুনি ভাই বিক্রি হয় পাঠা, আর পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লবি হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। তাহলে বন্ধুরা আমার একজন মা খালা আল্লাহ একখানা কাঁসার থালি দান দেখেছেন আল্লাহ, চাইলে পারে সেই থালিতে ভাত খেতে পারতো, চিরজীবন মরা কাল পর্যন্ত ভাত খেতে পারতো, কিন্তু মাদ্রাসাকে ভালোবেসে কবরকে ভয় করে, আল্লাহকে ভয় করে, কবরকে ভয় করে, জাহান্নামকে ভয় করে তিনি কাঁসার থালি দান দিলেন। আল্লাহ এই কাঁসার থালিতে তুমি তাকে জান্নাতে খাওয়ার খাইও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, আর দয়ার সাগরে তাকে রাখো ভাসাইয়া। ও গো আল্লাহ দয়াময় তুমি যারা বানা, আর ওই খালার জীবনের গুনাহ তুমি করে দাও ক্ষমা। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়া গেল দান, আর উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন রাব্বুল আলামিন। তাহলে বন্ধুরা আমার মনে হচ্ছে নাকি বক্তব্য ছাড়া যায় আপনাদের ভালোবাসায়, কিন্তু বন্ধুরা আমার সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা, ইনশাআল্লাহ যদি কোনো আর সময় পর অবশ্যই বক্তব্য হবে ইনশাআল্লাহ। বক্তব্য ছাড়া মনে হচ্ছে না, কিন্তু সময় শেষ, আজানের সময় হচ্ছে হয়। তাহলে আমার বক্তব্য থেকে করলাম। সালাম সালাম হাজার সালাম, এবারে এখানে থেকে বিদায় নিলাম। জীবনের মতো আমি যাইনি চলে, জীবনের মতো আমি যাইনি চলে, হায়াত থাকিলে আবার আসিব ফিরে। নেপাল বর্ডার থেকে আপনাদের সম্মুখে আমি আবার বলে গেলাম, কথা যে দিলাম। সালাম সালাম হাজারো সালাম, এবারে এখান থেকে বিদায় নিলাম। তাহলে বন্ধুরা আমার শেষ বেলাতে একজন মাদ্রাসা ছাত্র মাদ্রাসাকে ভালোবাসে, মাদ্রাসা উন্নতির কল্পে 100 টাকা দান ইনশাআল্লাহ। এই 100 টাকাকে 1000 মনে করে আল্লাহ গ্রহণ করল্লাহ। তাহলে বন্ধুরা আমার সময় শেষ, সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ। এর পরবর্তী কোন বক্তা হবে ইনশাআল্লাহ। তা আমার বক্তব্য এটুকু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।